পাইনি বলে আফসোস নেই, তবে ভালো তো বেঁচেছি। হয়তো তুমি নেই, তবে তোমার ছবিগুলো অনেক যত্নে রেখেছি। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, ভাবিনি আমার কি হবে লাভ কি হবে ক্ষতি। বুকের এই পাজরে গুলি খাওয়ার পর পিছনে ফিরে দেখি তুমি ছিলে শত্রুপক্ষের প্রধান সেনাপতি। যেখানে সে আমারে চায় না, সেখানে আমি চাইলে কি হইব? তার মন তো পাথরে গড়া, পাথরে কি আর ফুল ফুটানো যাইব? ভালোবাসা দিবা না তো সেটা আগে বলবা না। ভালোবাসি বলেও তুমি কেন ভালোবাসলা না? তুমি নিজেও জানো না তোমার জন্য কতটা কষ্ট পেয়েছি। ছেলেরা কখনো তার শখের নারীকে ছেড়ে দিতে চায় না, সেই ছেলেটাকে বাধ্য করে তার সেই শখের নারী। এত কিছুর পরেও সেই ছেলেটাকে শুনতে হয়, আমি তো তোমাকে ছেড়ে দিতে চাইনি, ছেড়ে গেছো তুমি। আমার প্রিয় মানুষটাকে যে পাইলো, তাকে একটা কথা বলতে চাই যে আমি এত সাধনা করেও তাকে পাই নাই, আর কেউ একজন সাধনা ছাড়াই তাকে পেয়ে গেছে। জীবনে একটাই আফসোস রয়ে গেল, যাকে চেয়েছিলাম তাকে পেলাম না। হঠাৎ বদলে গেলে, কারণ বুঝলাম না। আমার চোখের পানিতেও তোমার নিষ্ঠুর মন গড়ল না। ভেতর পুরে ছাড়খাড় আমার, মুখে মিথ্যে হাসি। যার দেওয়া ব্যথায় জ্বলছি আমি, আজও তারই ভালোবাসি। প্রকাশ করেছিলাম মনের কথা, তুমি দুঃখ দিলে অযথা। তবে আমি তোমাকে মনে রাখবো, কারণ তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা। তোমার সাথে আমার কথা বলা হোক বা না হোক, একটা কথা মনে রাখো, তুমি আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ ছিলে তুমি। বেইমানি যদি পুরুষরাই করে, তাহলে কেন নারী ঠকে গিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ে? নারী তুমি ধন্য, এক পুরুষকে খারাপ বলে মিথ্যা অপবাদ দিয়ে অন্য পুরুষের প্রেমে পড়ার জন্য। ওহে ভাইয়া, নারীর ভালোবাসাকে বিশ্বাস করতে নেই। তারা মাথায় রাখে একজনকে আর মনে জায়গা দেয় আরেকজনকে।